আজকে দেখো আমাদের পড়ার বিষয় হলো অ্যালকিল অ্যান্ড অ্যারাইল হ্যালাইডস। তো প্রথম প্রশ্নটাই দেখো, আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তার প্রথম প্রশ্নটা আছে যে কম্পেয়ার ডাইপোল মোমেন্টস। ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে দিয়েছে কয়েকটা কম্পাউন্ডের, CH3F, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড এবং মিথাইল আয়োডাইড। তো আমরা জানি ডাইপোল মোমেন্টের যে রিলেশন একটা আছে ইলেকট্রন ডেন্সিটি এবং তাদের মধ্যে যে বন্ড ডিস্টেন্স, তার মধ্যে মিউ ইজ ইকুয়াল টু চার্জ ইন্টু ডিস্টেন্স। তো এখানে দেখো, এখানে যেহেতু ফ্লোরিন মাস মোর ইলেকট্রোনেগেটিভ, এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হবে, কিন্তু আবার এখানে ক্লোরিনের সাইজটাকে ছোট, তাই CH3F বন্ড ডিস্টেন্সটা অনেক কম হবে। তাই এই দুটো ফ্যাক্টরকে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রন চার্জ ডেন্সিটি এবং তাদের মধ্যে বন্ড ডিস্টেন্স এটা ম্যাক্সিমাম হচ্ছে CH3Cl এর ক্ষেত্রে। তাই ডাইপোল মোমেন্ট অফ মিথাইল ক্লোরাইড is greater than methyl fluoride, is greater than methyl iodide and then methyl bromide। তাহলে কার সব থেকে বেশি ডাইপোল মোমেন্ট হবে? মিথাইল ক্লোরাইডের। এবং লিস্ট বা সব থেকে কম কোন কম্পাউন্ডের হবে? মিথাইল ব্রোমাইডের। তো দেখো, এই হলো আমাদের ডিক্রিজিং অর্ডারের সিরিজটা। তো নেক্সট প্রশ্নতে চলে যাই। কম্পেয়ার ডাইপোল মোমেন্টস অফ CH2Cl2, CHCl3 এবং CCl4, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোমিথেন এবং ডাইক্লোরোমিথেন। তো এদের আমরা স্ট্রাকচারগুলো যদি দেখি, তো সেগুলো নর্মাল টেট্রাহেড্রাল হবে, sp3 হাইব্রিডাইজড। তো দেখো, এখানে CH2Cl2, CHCl3 এবং এখানে CCl4 এর স্ট্রাকচার আঁকা হয়েছে। এখানে কি হয়, ক্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, তাই ইলেকট্রন ডেন্সিটিগুলোকে নিজের দিকে উইথড্র করে নেবে, দে উইথড্র ইলেকট্রন ডেন্সিটি, তাই তো? যার জন্য এখানে নেট যে ইলেকট্রন ডেন্সিটি ওভার কার্বন সেটা 0 হয়ে যাবে, কারণ ক্যান্সেল আউট হয়ে যাবে ডাইপোল মোমেন্টটা। এই যে অপোজিট ডিরেকশনে এটা কাজ করছে, তাই মিউ ইজ ইকুয়াল টু 0 ডিবাই, ডিবাই হচ্ছে ডাইপোল মোমেন্টের ইউনিট। এবং সব থেকে বেশি হবে CH2Cl2 এর, এবং CHCl3 CH2Cl2 এর থেকে একটু কম হবে, 1.0 ডিবাই। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কম্পেয়ার মেল্টিং পয়েন্টস অফ 1,4 ডাইক্লোরোবেনজিন, 1,2 ডাইক্লোরোবেনজিন এবং 1,3 ডাইক্লোরোবেনজিন। তো এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট দেখতে গেলে আমাদের ল্যাটিস সিমেট্রিটা দেখতে হয়। তো দেখো, এখানে প্যারাক্লোরোবেনজিন যেটা বা 1,4 ডাইক্লোরোবেনজিন, সেখানে দেখো একটা সিমেট্রি আছে মলিকিউলটার মধ্যে, যার জন্য এটা কি হয় না, ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে খুব সুন্দরভাবে বসে থাকতে পারে। তাহলে ডিউ টু সিমেট্রি অফ প্যারা আইসোমার দ্যাট ফিটস ইন ক্রিস্টাল ল্যাটিস বেটার অ্যাজ কম্পেয়ার টু অর্থো অ্যান্ড মেটা আইসোমার। তাহলে সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট হয়ে যাবে প্যারা ডাইক্লোরোবেনজিনের, তারপরেই হয়ে যাবে মেটা ডাইক্লোরোবেনজিনের, এবং অর্থো ডাইক্লোরোবেনজিনের সব থেকে কম হবে। দেখো, এখানে সিমেট্রিটা সব থেকে কমই আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। অ্যালাইলিক হ্যালাইডস এবং বেনজাইলিক হ্যালাইডসের স্ট্রাকচারগুলো কেমন হয় জানতে চেয়েছে। তো এটা দেখো, CH2 ডাবল বন্ড CH2 CH2X, অর্থাৎ এইটা হলো sp2 কার্বন অ্যাটম এবং এখানে হলো sp3 কার্বন অ্যাটম। এই যে কার্বন অ্যাটমটা sp2 কার্বনের পাশে, এই কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন। এবং এখানে দেখো, এই যে একটা সাইক্লোহেক্সিন আছে, এবং এই যে sp3 কার্বন অ্যাটমটা, এটা sp2 কার্বন, তার রেসপেক্টে sp3 কার্বনের সঙ্গে হ্যালোজেন অ্যাটমটা জুড়ে আছে, এটাকেই বলছে অ্যালাইলিক কার্বন। এবং এই পুরো হ্যালাইড কম্পাউন্ডটাকে বলা হয় অ্যালাইক হ্যালাইড। এখন দেখো, আমরা বেনজাইলিক হ্যালাইড পড়ব। বেনজিন রিংয়ের সঙ্গে যখন একটা CH2 গ্রুপ অ্যাটাচ থাকে, সেই কার্বনটাকে বলা হয় বেনজাইলিক কার্বন। তাহলে এখানে একটা বেনজিন রিংয়ের সঙ্গে CH2X আছে, সেটা হচ্ছে বেনজাইলিক হ্যালাইড বা বেনজাইল হ্যালাইড। এক্সাম্পলটাও দেখো, যদি শুধু R ড্যাশড, X ড্যাশড এবং R ডাবল ড্যাশড আছে, R ড্যাশড ইজ ইকাল টু CH3, R ডাবল ড্যাশ ইজ ইকাল টু যদি হাইড্রোজেন হয় তখন এটা হয়ে যাবে 2 ডিগ্রি হ্যালাইড, এবং R ড্যাশ আর ডাবল ড্যাশ দুটোই যদি CH3 থাকে তাহলে দেখো এই কার্বনটা হয়ে যাবে 3 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য প্রোডাক্ট। এখানে দেখো, অ্যালাইলিক হ্যালাইড থেকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। এখানে একটা সাইক্লোহেক্সিন দিয়েছে প্লাস ব্রোমিন হিট ইউভি লাইট।
তাহলে এখানে কীরকম প্রোডাক্ট হয়ে যাবে, এখানে কিন্তু নর্মাল ডাবল বন্ডে ব্রোমিন অ্যাডিশন হবে না, যেহেতু এখানে ইউভি লাইট এবং হিট দেওয়া আছে, তাই প্রোডাক্টটা কীরকম হয়ে যাবে, এই সাইক্লোহেক্সিনের এই ডাবল বন্ডে কিন্তু কোনো ব্রোমিন অ্যাডিশন হবে না, এখানে তার পাশের কার্বন অ্যাটমে ব্রোমিন যুক্ত হয়ে যাবে, তাই তো। তো এখানে কিভাবে হচ্ছে না, এখানে অ্যালাইনিক হ্যালাইড প্রোডাকশনের মাধ্যমে হচ্ছে। দেখো এই ছিল আমার কম্পাউন্ডটা, এখান থেকে হাইড্রোজেন এলিমিনেট হয়ে গেলে এখানে ডাবল বন্ডের রেসপেক্টে যে sp3 কার্বন অ্যাটমটা অ্যাটাচড আছে, সেখানে একটা বিআর ডট বা ব্রোমিন র্যাডিক্যাল এসে যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে অ্যালাইলিক র্যাডিক্যাল জেনারেশনের মাধ্যমে আলটিমেট প্রোডাক্টটা পেয়ে যাব। এবং নেক্সট আর কয়েকটা এক্সাম্পল এরকমই আছে, যেটা অ্যালাইলিক হ্যালাইডের মাধ্যমে যাচ্ছে রিয়াকশনগুলো। দেখো টলুইন দেওয়া হয়েছে, এখানেও ব্রোমিন ইউভি লাইট, তো এখানে দেখো sp2 রেসপেক্টে একটা sp3 কার্বন আছে, এই sp3 কার্বনে ব্রোমিনটা যুক্ত হয়ে গেলে সেটা অ্যালাইলিক র্যাডিক্যালের মাধ্যমে এরকম একটা অ্যালাইলিক ব্রোমো কম্পাউন্ড তৈরি করছে। নেক্সট কম্পাউন্ডটাও তাই, এই যে ডাবল বন্ডগুলো আছে সেখানে কিন্তু কোনো ব্রোমিন অ্যাডিশন হবে না, এখানে যে sp3 কার্বন অ্যাটম আছে, তাই তো sp3 কার্বন অ্যাটমে কিন্তু অ্যাটাচড হওয়ার কোনো জায়গা নেই, এখানে দুটোই CH3 আছে, যার জন্য এখানে হাইড্রোজেন এলিমিনেশন সম্ভব না। তাহলে কি হবে, এই ডাবল বন্ডটা এইদিকে আসবে, এই যে র্যাডিক্যালে ভেঙে যাবে, তার জন্য এখানে যে র্যাডিক্যালটা জেনারেশন হবে এই র্যাডিক্যালের জায়গাটাতেই দেখো ব্রোমিন র্যাডিক্যালটা এসে যুক্ত হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটাও তাই, ডাবল বন্ডের রেসপেক্টে যে sp3 কার্বন আছে সেখানে ব্রোমিন অ্যাডিশন বিআর র্যাডিক্যাল যুক্ত হয়ে যাবে। তো এই প্রোডাক্টগুলো সবই আমরা পেলাম অ্যালাইলিক হ্যালাইড ফরমেশনের মাধ্যমে।